লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একটা কাজ যদি তোদের তারা ঠিক করে হয়, করলো ওরা পার্টিটা দিব্যি করলো। আরে আগরওয়াল বাবু যে কি ভাঙচি দিচ্ছে বুঝতেই পারছি না। ম্যাডাম, এবার তো আমার পেছনে ফেউ লেগেছে। ফেউ তো লাগবে, বুদ্ধি করে কাজ করবি না, পুলিশ লাগবে না তোর পেছনে? হ্যাঁ, কি দরকার ছিল তোর ওই মোদকদের পাঠানো লিস্টটা? ওটা নিজে গিয়ে দেওয়ার কি দরকার ছিল? একটু আড়ালে থেকে ওটাকে পাঠিয়ে দেওয়া যেত না? পাল্টে দেওয়া যেত না? আমি নেই, উনি বোকামো করছে বসে বসে। শোন, কিছুদিনের জন্য তুই গা ঢাকা দে, যা। ঠিক আছে ম্যাডাম। দাঁড়ো, মোদকদের বাড়ির খবরটা কে দেবে? দিয়ে যা। খবর আবার কি ম্যাডাম? ওরা তো আনন্দে নাচানাচি করছে। ওই যে গলিতে যে পুজোটা হয় না, বুড়ো বাবুরা যে পুজোটা শুরু করেছিল, ওখানে তো এবছর হেভি হইচই হবে। শুনছি মোদকদের বাড়িতে তো পুজোটা হবেই, আবার মোদকের দোকান থেকে ওই গলির পুজোতে টাকাও যাবে। এটা তো হতে দেওয়া যাবে না রে মন্টু, এটা তো হতে দেওয়া যাবে না। ওয়ান অ্যান্ড অনলি কে ওরা জেলে ঢুকিয়ে নিজেরা মোচ্ছব করবে, এটা কি করে? না 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 না, এটা হবে না। তুই একটা কাজ কর, তুই অলোক বাবুকে একটা খবর দে, দেখা করতে বল। আরে বাবা, আমার পুজোর সেক্রেটারি অলোক। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে ডেকে বল আমার সাথে দেখা করতে। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এইটুখানি কথা বুঝতে পারবো না। এইটুকুনি বুঝতে পারবো না? কি করে জানবো এইটুকু বুঝতে পারবি কিনা? সবই দেখছি আমার বিপরীতে যাচ্ছে। দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। যা। চলো চলো চলো। আচ্ছা সিদ্ধানন্দ, তোমার কাণ্ডটা কি বলো তো? কোনো দরকার ছিল আজকে হঠাৎ এইসব চাইনিজ খাবারের ট্রিট দেওয়ার? আরে খাবারের নামে কে লজ্জা পাচ্ছে একবার দেখ শ্রী। আহা দিদিয়া, জিজু একটু ভদ্রতা করার চেষ্টা করছে, সেটাও তুই করতে দিবি না? তাতেও বকবি তুই? তুমিও? না না, এটা একেবারেই ঠিক হচ্ছে না। এ তো আমাকে রীতিমতো লজ্জায় ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা রাজীব, ঠিক আছে ঠিক আছে, তুমি না হয় খেতে ভালোবাসো, তাতে কি হয়েছে? তবে এক্স্যাক্টলি, এই মিঠাই বলছি এটা একটু সার্ভ করে দাও। অ্যাকচুয়ালি হল্লা পার্টি এত খেটেছে, একটা ট্রিট তো ডিজার্ভ করে। মানে স্বামী সিদ্ধেশ্বরানন্দের একটা ট্রিট দেওয়াই উচিত, তাই না? না ধরো 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 ধরো। मिठाई जी चलिए हम लोग ये सब सर्व कर देते हैं। চলো আমি যাই। কি? ও বাবা, আজকে দেখি মিঠাইকে সবাই হেল্প করতে চাইছে। মিঠাই গেটিং কনফিউজড। এই চলো যা, চলো আমরা যাই, আর সবাই একটু বিশ্রাম নিক। বাবা আজকে তো সবার খুব খাটনি হয়েছে। চলো 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 চলো। এই মিঠাই, খাটনি তো সবার গেছে, চলো তো আমরাই যাই। সিডের আর গিয়ে দরকার নেই, কাজের চাটা তো অকাজ বেশি করবে না। এইটা একদম ঠিক বলেছিস দিদিয়া। তারপর দেখবি দাদা ভাই একটা প্লেটকে 10 বার ধরে মুছছে, একটা ফোর্ক তুলে 10 বার ধরে মুছছে। দেখো, নিজের লোকেরাই যদি আমাকে এতটা ইউজলেস ভাবে, আমার আর কিছু বলার নেই, কি আর বলবো। এনিওয়ে, যাও তুমি সার্ভ করো, আর কি বলবো। আর শোনো, বলছি একদম স্পিল করবে না। হ্যাঁ হলো, ফিনিশ। চলো এবার, চলো 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 চলো। সত্যি সিদ্ধানন্দ, রাতুলানন্দ, কি হচ্ছে বলো তো? কি দেখছো রাতুলানন্দ? ও, কিছু বলবেন আপনারা? না মানে বলা তো অনেকক্ষণ থেকেই অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনি এরকম গভীর মনোনিবেশ করে কি দেখছেন বলুন তো? ফিডব্যাক, সোশ্যাল মিডিয়াতে কে কি প্রেস করেছে সেটাই দেখছি। এক কাজ করো না, ল্যাপটপটা নাও না, তাহলে সকলে দেখতে পারবে। হ্যাঁ, ল্যাপটপটা নিয়ে Yes, চট করে। দাদা, হ্যাঁ। I'm telling you this party is a success. তাই? Yes. ও নতুন জামাই বাবু, ফ্যামিলির সবাই একসঙ্গে থাকলে না সব কিছু পসিবল হয়। কেন? Oh, thank হ্যাঁ, you. এটা ভালোভাবে দেখা যাচ্ছে। অন কর অন কর অন কর। এই যে
এই যে সিডি, পিসিজির রাত্রি চ্যাটার্জি কি লিখেছেন দেখো। সত্যি বাঙালিয়ানার পরিবার দুটোই ফিরে পেলাম এই পুজোতে। থ্যাঙ্কস ফর আ লাভলি পার্টি। সুপারব। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। আচ্ছা সবাই রয়েছে, টেস্ট কোথায়? তোরসা, টেস টেস। মিঠাই, তোমার বড় জামাইবাবুর বাড়াবাড়িটা দেখছো? এরকম সুর করে ডাকার কি আছে? জিজু, দিদি আর জেলেসি কিন্তু শুরু হয়ে গেছে। কি হয়েছে রাজীব দা, এত ডাকাডাকি কেন? আরে এই তো টেস টেস। তোরসা, এসো এসো এসো, দেখবে এসো, আমাদের এই পার্টির কি পজিটিভ রিভিউ এসছে। দেখো দেখো দেখো। এসো নাম নয় সিদ্ধেশ্বর মদ, সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে সবাই। অ্যাকচুয়ালি কি বলতো টেস, আমাদের চিন্তা ভাবনার বাইরেও না একটা জগৎ আছে টেস। আসলে আমরা এত বছর ধরে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করে এসেছি, এক ধরনের রিয়াকশনে অভ্যস্ত হয়ে গেছি, জানিস তো। বাট ফর্চুনেটলি এখানে সেরকম কেউ নেই। রিয়েলি লাকি। বলছি আজকে সাকসেস পার্টিটাতে আমাদের জয়েন করবি? লেটস সেলিব্রেট টুগেদার। হ্যাঁ গো, শোনো না, বলছি আমি তোমাকে এক স্পুন দেবো, তুমি খাবে, তারপর তুমি আমাকে এক স্পুন দেবে, আমি খাবো। হ্যাঁ, কাপলরা না এভাবেই খায়। কিছুই তো জানো না তুমি, সব না আমাকে শিখিয়ে দিতে হয়। তোর আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলছো সেটা। দেখেছো তো, সবাই কিন্তু খুব এনজয় করছে। এবার দেখবে সবাই আমাদেরকে নকল করবে। পুয়ার রুডিদা, নিপার এক একটা স্টেটমেন্টে না রুডিদার মুখটা দেখার মতো হয়। বাট আই এম উইথ নিপা। নিপার এই স্টাইলটা আমিও নকল করতে চাই। ইয়েস প্রফেসর, কাম এসো। এই এলেন রোমান্টিক নাম্বার 1। সরো তো। কিরে ছোটদা, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? আরে পিঙ্কিজিকে এদিকে ডাক। জিজু, তোমার কি হয়েছে? তুমি চুপচাপ কেন? গাইজ, ইউ অল ক্যারি অন। আমি না উপরে যাচ্ছি, আমার এই আদিক খাতাগুলো একদম পোষায় না, আমার অনেক কাজ আছে। আরে আরে আরে, ওয়ান সেকেন্ড। হোল্ড অন। তো মাথা গরম করছিস কেন? কোথায় যাবি তুই? জাস্ট হোল্ড অন। রাজিদা, বলছি ওদিমনি একটু রেগে গেছে,
চলে যাচ্ছিল ওপরে। তুমি একটু কোম্পানি দাও না গো। সত্যি কথা, তোর তুই কোথায় যাচ্ছ? বসো বসো বসো। আচ্ছা সে তুই রাজীবদাকে কেন বেকার বেকার বিপদে ফেলছিস বলতো? সাহস থাকলে তুই আমাকে কোম্পানি দে না। এই যে মিঠাইটা নি, এবার হাওয়াটা নিজের মাথায় করো, কাজে দেবে। কি হচ্ছে বাবু? ওয়াই সাইলেন্ট? দেখো বৌদিমণি কি বলছে। বৌদিমণি দেওরের কোম্পানি চাইছে। একটু খাই দেবে নাকি হচ্ছে বাবু? হ্যাঁ বলো, খাই দেবে বৌদিমণিকে? এই বৌজা বসো না, বসো বসো, হচ্ছে বাবু খাই দি। सैंडी जी, ये क्या हो रहा है? मुझे कुछ समझ में नहीं आ रहा। कोई गड़बड़ है क्या? পিঙ্কি, তোমাকে পরে বলছি, আসলে একটা বড় ব্যাক স্টোরি আছে। কি গো বড়জা, ঘাবড়ে গেলে নাকি? আরে মিঠাইয়ের এখন আগের মতো স্টুপিড নেই, বুঝলে? হ্যাঁ, আগে হলে চোখ ভরে জল আসতো, ভাবতো তুমি বুঝি সত্যি সত্যি উচ্চবর কোম্পানি চাইছো। তুমি বুঝি সত্যি সত্যি উচ্চবর কোম্পানি চাইছো। কিন্তু এখন না মিঠাই এই ব্যাপারটা বুঝে গেছে যে যতই কোম্পানি যাওয়ার চেষ্টা করুক না কেন, উচ্চবাবু কাউকে কোম্পানি দিতে পারবে না। আসলে আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো। তাই গোপাল আমার কপালে একটা হিরো হিরো দেখতে বড়ই জুটিয়ে দেয়নি, একটা সত্যিকারের হিরো জুটিয়ে দিয়েছে। তাই দেওর যদি বৌদিমণিকে একটু খাইয়েও দেয়, তাতেও কিন্তু মিঠাই খুশিই হবে। রাগ করবে না, বুঝলে? কি বলো না, খাইয়ে দেবে দাও একটু। তেল 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 তেল। শোনো না, তোমার না একটু বেশি বুদ্ধিটা হয়ে গেছে, বুঝেছো তো? সামলে রাখো, পরে কাজে দেবে। এই যে আমার নিজের খাবার, আমি নিজে খেতে পারি, ওপরে গিয়ে খাবো। সাইড প্লিজ। সিড, থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। কি গো, সবাই না খেয়ে বসে আছো, খাওয়া শুরু করো। বড় জামাই বাবু খাওয়ার দাওয়া সব জুড়িয়ে যাবে এবার। দিদিকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, টেক প্লেট, কাম উইথ মি। চলো চলো চলো। শিট শিট। গুড। সীতামা দিদি, চলো। কোথায়? চলো। শিট। আরে বাবা, সত্যি তোমার না হিংসুটে স্বভাবটা আর গেল। আর কি পাচ্ছি
আরে তুমি তো জানোই আমার একটু ঠাট্টা করা স্বভাব। আর তুমিও তো জানোই আমার এসব ঠাট্টাই আর কি একদম পছন্দ হয় না। আর মিঠাইয়ের মতো আমি সবকিছু হেসে উড়িয়েও দিতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর রাগারাগি করতে হবে না। একটু খাও। হ্যাঁ গো, কিছু শিখলে? না, আমি কিচ্ছু শিখিনি। সম্পর্ক। আচ্ছা, এখন যদি আমাকে সিরিয়ালটা 2 চামচ খাইয়ে দেয় তাহলে কি ছোট যা রাগ করবে? হ্যাঁ, বিয়ে তো অনেকদিন হলো হচ্ছে বাবুজি, এবারে অস্বস্তিটা আস্তে আস্তে কাটিয়ে উঠো। মিঠাই অনেকদিন হলো অস্বস্তিটা কাটিয়ে উঠেছে, বুঝলে? এবার সত্যি সত্যি বড়জাকে বৌদিমণি ভাবো। আচ্ছা, বকুনি কমপ্লিট? শোনো না, বলছি এত মাথা গরম করে থেকো না। এখন যদি নিজে হাতে খাও, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে, সেটা আমি আবার টলারেট করতে পারবো না। তার চেয়ে বরং আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। আর শোনো, আজকের পার্টিটা না এত বড়, সাচ এ বিগ ইভেন্ট, সাকসেস পার্টি। বেকার বেকার কেন রাগ করে আছো? খাও। এবার পুজোয় সবাইকে তাক লাগিয়ে দিতে হবে। নিপা দিদি, শুধু সেলফি তুলে কি আর তাক লাগানো যাবে? উচ্চবাবু বলেছিল না, সেলফির লিংকে আপলোড করতে হবে। কোন লিংক? গানিয়ার পুজোর শো স্টপারের লিংক। ওখানে গিয়ে সেলফি আপলোড করে তাক লাগাও আর জিতে নাও 1 লক্ষ টাকা পুরস্কার। 1 লক্ষ টাকা? হ্যাঁ নিপা দিদি, তাড়াতাড়ি সেলফি তুলে আপলোড করো www.ganiyarpujoshowstopper.com এ, অথবা সরাসরি চলে যাও বাড়ির কাছের গানিয়ার কিয়স্কে। ওয়াও মিঠাই, ভেরি নাইস।
অলোক, ম্যাডাম ওয়ান অ্যান্ড অনলি প্রমিলা লাহা কিছুদিন শ্রী ঘরে আছে, সেই ফাঁকে তুমি লায়ক হয়ে গেলে। ম্যাডাম কি যে বলেন ম্যাডাম, এই আপনার আশীর্বাদই তো একটু কাজকর্ম করে খেয়ে বেঁচে আছি ম্যাডাম। পুজোর তোরজোর কেমন চলছে? ভালো ম্যাডাম ভালো। এবার 10 ফুটের কাটআউট লাগিয়েছি আপনার। সেটা তো আগের বছরে লাগিয়েছিলে আমার। নতুন কি হচ্ছে? নতুন ম্যাডাম কি করতে হয় বলুন? প্রতিমার মুখটা আপনার মতন করে দিই। এই নিতাই দেখো না প্রতিমার মুখ শেষ করেন। প্রতিমার মুখটা আমার মতন দেখতে হলে লোকজন দেখতে আসবে, দেখতে আসবে। ফুটফলটা কমে যাবে না? কমে যাবে কিনা? ওদিকে সরকার দাদের পুজোর ফুটফলটা বেড়ে যাবে না? নাক কাটিয়ে দিল এরা সবাই মিলে। তাহলে কি করবো ম্যাডাম? শোনো, আমি ভেবেছি এবারে আমাদের এলাকায় শুধুমাত্র একটাই পুজো হবে, ওয়ান অ্যান্ড অনলির পুজো।